প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025 এর একটি খসড়া তৈরি করেছে, যেখানে বাংলাদেশ শ্রম আইনের অনেকগুলো আইনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। তো এখানকার যেগুলো গুরুত্বপূর্ণ সংশোধন আসতে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আজকের ভিডিও তৈরি করেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যারা শ্রম আইন নিয়ে কাজ করেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সংশোধনের পটভূমি অনুমোদন প্রক্রিয়া মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় আইনটি অনুমোদিত হয়েছে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য পাঠানো হয়েছে। ভেটিং হচ্ছে আইন মন্ত্রণালয়ের একটা যাচাই বাছাই প্রক্রিয়ার নাম। এই প্রক্রিয়ার মাধ্যমে আইন মন্ত্রণালয় মূলত দেখে থাকে যে এই আইনগুলো আহ পাশ হলে অন্য কোনো আইনের সাথে এটি সাংঘর্ষিক হবে কিনা, বিশেষ করে সংবিধানের সাথে এটি সাংঘর্ষিক হবে কিনা। আর এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে শ্রমিক মালিক এবং সরকারের সমন্বিত আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে। মূলত যে পরিবর্তনটা এই আইনে আনা হয়েছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রেড ইউনিয়ন গঠনের জন্য শ্রমিকের সংখ্যা। বিদ্যমান আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠন করতে গেলে 20% শ্রমিকের সম্মতি লাগে, কিন্তু বর্তমানে কারখানার ম্যান পাওয়ারের আকার অনুযায়ী 5টি স্ল্যাবে বিভক্ত করে ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়াটি দেখানো হয়েছে। সেটা হচ্ছে 20 থেকে 30 জন শ্রমিকের কোনো কারখানায় 20 জনের সম্মতি প্রয়োজন। 20 থেকে 300 জন শ্রমিকের একটি কারখানায় 20 জন শ্রমিকের সম্মতির প্রয়োজন। 301 থেকে 500 জন শ্রমিকের কারখানায় 40 জনের সম্মতি প্রয়োজন। 501 থেকে 1500 শ্রমিক সংবলিত কারখানায় 100 জনের সম্মতি প্রয়োজন। 1501 থেকে 3000 পর্যন্ত শ্রমিক থাকলে 300 জনের সম্মতি প্রয়োজন, এবং 3000 এর বেশি অর্থাৎ 3001 থেকে শুরু করে যত বেশি থাকুক তার জন্য সর্বমোট 400 জন শ্রমিক সম্মতি দিলেই ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে। ইউনিয়ন এবং যৌথ দল ঘষাঘষি প্রতিনিধির সর্বোচ্চ ইউনিয়ন সংখ্যা আগে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ 3টি ছিল, অর্থাৎ 3টির বেশি ট্রেড ইউনিয়ন গঠন করা যেত না। এখন থেকে একটি কারখানায় সর্বোচ্চ 5টি ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে, অর্থাৎ এখানে 2টি বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং দর কষাকষির প্রতিনিধির কথা বলা হয়েছে যে একাধিক ইউনিয়ন বা ট্রেড ইউনিয়ন থাকলে নির্বাচনের মাধ্যমে কালেকটিভ বার্গেনিং এজেন্ট বা সিবিএ নির্বাচন করা হবে। পরবর্তী ভিডিওতে আমি ট্রেড ইউনিয়ন এবং সিপিএ এর মধ্যে পার্থক্য কি বিষয়টি দেখাবো। আশা করি আমাদের সাথে থাকবে। শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে কালো তালিকা নিষিদ্ধকরণ, অর্থাৎ অনেক প্রতিষ্ঠান আছে শ্রমিকদের কালো তালিকা করে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ভাবে প্রকাশ করত, যাতে করে তারা অন্য কোনো কারখানায় চাকরি না পান। বর্তমানে এটিকে নিষিদ্ধ করা হয়েছে। গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ যারা আমাদের বাসায় কাজ করেন, অর্থাৎ বুয়া খালা আমরা যাদেরকে বলে থাকি, তাদেরকেও শ্রমিকের সংজ্ঞার আওতায় আনা হয়েছে, অর্থাৎ তাদের ক্ষেত্রেও শ্রম আইনের প্রয়োগ হবে, অর্থাৎ শ্রম আইনে যেসব আইনের কথা বলা হয়েছে তাদের বেলায়ও প্রযোজ্য হবে। শ্রমিকের সংজ্ঞা সম্প্রসারণ করা হয়েছে। আগে মূলত একটা সমস্যা ছিল যে কর্মকর্তা এবং কর্মচারীরা আসলে শ্রমিকের সংজ্ঞার আওতায় আসবে কি আসবে না এটি নিয়ে নানান বিতর্ক হতো, কিন্তু এই আইনে শ্রমিক এবং শ্রমিকের সংজ্ঞার মধ্যে কর্মচারী এবং কর্মকর্তা যে নামেই হোক না কেন, অর্থাৎ এখানে ম্যানেজার বলেন, যেই শব্দ চয়নের মাধ্যমে ডেজিগনেশন ক্রিয়েট করা হোক না কেন, তারা সবাই শ্রমিকের সংজ্ঞার আওতায় আসবেন এবং শ্রম আইনের যেসব সুযোগ সুবিধা বা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হয়েছে তার অধিকার লাভ করবেন। ভবিষ্যৎ তহবিল এবং পেনশনের ব্যবস্থা। তো বর্তমান যে সংশোধনী আসতে যাচ্ছে সেটায় 100 জন বা তার বেশি স্থায়ী শ্রমিক থাকলে প্রতিটি প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ড গঠন বাধ্যতামূলক করা হয়েছে। এটি আগে ঐচ্ছিক ছিল, তবে বিকল্প একটা ব্যবস্থা রাখা হয়েছে, সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান যদি জাতীয় সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে তবে তার ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড না থাকলেও হবে। এখানে মালিক 50% এবং শ্রমিক 50% চাঁদা প্রদান করবে। মূলত সার্বজনীন পেনশন স্কিমে যে স্কিমগুলো আছে তার মধ্যে থেকে প্রগতি স্কিমটি এই ক্যাটাগরিতে পড়বে, অর্থাৎ প্রগতি স্কিম গ্রহণ করতে হবে।
এই প্রভৃতি স্কিম যদি গ্রহণ করা হয় সার্বজনীন পেনশন স্কিমে, তাহলে কিন্তু আর প্রভিডেন্ট ফান্ড করা লাগবে না। মাতৃত্বকালীন ছুটির সম্প্রসারণ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৮ দিন বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে ১২০ দিন ছুটি পাবে, প্রসবের আগে ৬০ দিন এবং পরে ৬০ দিন, যেটি আগে ছিল ১১২ দিন ১৬ সপ্তাহ। দুর্ঘটনা ক্ষতিপূরণ ও বিরোধ নিষ্পত্তি। দুর্ঘটনা তহবিল, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল গঠনের বিধান রাখা হয়েছে। সরকার পরবর্তীতে বিধিমালা দ্বারা নির্ধারণ করবে কোন শিল্প খাতগুলো এর আওতায় আসবে। মূলত এটি বিধিমালা দ্বারা সরকার নির্দিষ্ট করে দিবে। বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ, শ্রম আদালতের মামলাগুলোতে বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ গঠন করা হবে, যা আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্দেশনায় পরিচালিত হবে। এটির বাস্তবায়ন এবং প্রভাব, এটা যখন প্রজ্ঞাপন জারি হবে, প্রজ্ঞাপন জারির পর এটা আইনে পরিণত হবে এবং সেটা অবিলম্বে কার্যকর হবে। এটির যে ইমপ্যাক্ট হবে, এটা মূলত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন হবে। এর ফলে শিল্প সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে কেউ কেউ মনে করছেন, বা কারো কারো মধ্যে এই আশঙ্কা তৈরি হয়েছে। তবে সামগ্রিক একটি উন্নয়ন হবে, যেমন শ্রমিকের সংজ্ঞা নিয়ে বিতর্কের অবসান হবে। এর ফলে প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ শ্রম আইনের আওতায় সুরক্ষা পাবে, আন্তর্জাতিক মান এবং যেমন প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে সামাজিক সুরক্ষা ইত্যাদি উল্লেখযোগ্য অগ্রগতি আসবে আশা করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন।